हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी बानाচ্ছি গাটি কচু বা ছোট কচুর ডালনা। এর জন্য আমার লাগছে গাটি কচু। আমি এটা হালকা সেদ্ধ করে রেখেছি। এখানে আছে টক দই, নারকেল কোড়ানো, সরষের তেল, হালকা গরম জল, এখানে ধনে গুঁড়ো, এখানে আলু ডুমো করে কাটা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, এখানে লঙ্কা পেস্ট, জিরে বাটা, আদা বাটা, ঘি, টমেটো পেস্ট, এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, একটুখানি জিরে। এবার আমি প্রথমেই যেটা করব সেটা আমার কড়াই আমি গরম করে নেব। এবারে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে আমি হিংটা দিয়ে দিচ্ছি সবার আগে। হালকা নেড়ে নিলাম। এবারে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে নেবেন। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। হিং কিন্তু কখনোই বেশি দেবেন না। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি হালকা করে ভেজে নিচ্ছি আলুটা একটু। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কচুটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভেজে নিচ্ছি, ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবারে আমি সব মশলাগুলো এতে দিয়ে দেব। প্রথমে আমি জিরে বাটাটা দিচ্ছি, হাফ চামচ মতন দিচ্ছি। এবারে আমি আদা বাটা দিচ্ছি। আদা বাটাও হাফ চামচই দেব, আদা বাটা দিলাম। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খান। হালকা করে একটু নেড়ে নিলাম। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, একটা ছোট টমেটো। আমি আবারও একটুখানি নেড়ে নেব। এই পর্যায়ে আমি কোনো জল দিচ্ছি না। আমি আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি হালকা করে একটু গরম জল দিচ্ছি, খুব সামান্য একটু গরম জল দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। এবারে আমি একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। আমি নারকেলটা কুড়িয়েই নিয়েছি।
4 চামচ মতো নারকেল কুড়ানো দিলাম। এবারে একটুখানি কষিয়ে নেব। এরপর যে আমি আর কোনো ঢাকা দিচ্ছি না, আমার কচু সেদ্ধ হয়ে গেছে আমার, আর কোনো ঢাকা দেব না। এই যে আমার নারকেল দিয়েও কষানো হয়ে গেল। এবারে আমি জলটা দিয়ে দেব, গরম জলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 10 মিনিট মাঝারি আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে গ্যাস অফ করে দেব। আমি একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা পদ। এটা নিরামিষে দিলে আপনারা অবশ্যই করে খেতে পারেন। আমি আর 5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। এই যে তৈরি আমার কাটি কচু বা ছোট কচুর ডালনা। এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো গরম মশলা দেব না, ঘিটাই শুধু দেব। এবারে আমি ঢেকে রাখছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার গাটি কচু বা ছোট কচুর ডালনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।